নার্সিসিস্ট মানুষ আপনার একটিমাত্র ভুলকে তাদের হাজারো মিথ্যা ঢাকতে ব্যবহার করে। কিন্তু কেন করে? অনেকগুলো কারণের মধ্যে আজকে মাত্র ৩টি কারণ নিয়ে আলোচনা করব। তারা এটা করে নিজেদের মিথ্যা ইমেজ ধরে রাখার চেষ্টা করেন। একজন নার্সিসিস্ট ব্যক্তি নিজেকে খুব নিখুঁত হিসাবে, নিজেকে অনেক বড় হিসাবে, নিজেকে অনেক ভালো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু সে তার মনের ভিতরে সে জানে যে তার ভিতরে কত ধরনের নেতিবাচক বিষয় আছে, যেটা সে সবসময় নিজের সাথে নিজে ডিল করে, এবং সে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে যে এই বুঝি সব মানুষ জেনে গেল, এই বুঝি সব মানুষ বুঝে গেল আমি অতটা নিখুঁত না, আমি অতটা ভালো না, আমি মিথ্যাবাদী। এই ভয় থেকে তারা তাদের আশেপাশের মানুষ, যাকে সে থ্রেট মনে করে, যাকে সে যার দিকে তাকালে তার মনে হয় এই ব্যক্তিটি তাকে ছাড়িয়ে যাবে, এই ব্যক্তিটি তার মুখোশ খুলে দেবে, এই ধরনের ব্যক্তি প্রতি তারা সবসময় কিছুটা আতঙ্কিতগ্রস্ত থাকে এই সমস্ত ব্যক্তিদের নিয়ে, যে কোনো না কোনো সময় তাদের পড়ে থাকা মুখোশ এই ব্যক্তিটি সম্ভবত খুলে দেবে, এবং এই ব্যক্তিকে তারা টার্গেট করে। তারা খুব আগ্রহ নিয়ে, খুব আহ, মন থেকে তারা বসে থাকে সেই মানুষটির কোনো ভুল করার অপেক্ষায়। যখনই সেই মানুষ কোনো একটা ভুল করে, সেটা হয়তো খুব সামান্য কোনো ভুল, সব মানুষই করে থাকেন, এটাকে তারা নিয়ে তাদের গেমসটা শুরু করেন, তাদের খেলা শুরু করেন। ছোট্ট একটা দোষকে তারা অনেক বড় আকার নিয়ে ফেলবেন। তারপরে এই দোষটা করা উচিত হয় নাই, এবং এই দোষটা মানে যত জনের কাছে প্রয়োজন তত জনের কাছে বলা, এই কাজটা নার্সিসিস্ট ব্যক্তি করে থাকেন নিজেকে বাঁচানোর জন্য, নিজের ইমেজকে বাঁচানোর জন্য। অস্কার ওয়াইল্ড তার একটা বিখ্যাত বাণী আছে, ম্যান ইজ লিস্ট হিমসেলফ হোয়েন হি টক্স ইন হিজ ওন পারসন, গিভ হিম এ মার্কস হি উইল টেল ইউ দ্য ট্রুথ। আসলে এই যে আপনার দোষ নিয়ে যে নার্সিসিস্ট ব্যক্তি কথা বলেন, এটাকে অনেক বড় করে দেখান, এটা আসলে তাদের হাজারো মিথ্যাকে ঢাকার জন্য তারা মুখোশ হিসাবে কাজ করেন। তারা নিজের সাথে নিজে মুখোমুখি হতে পারেন না, নিজের ভিতরে থাকা অসত্য, নিজের ভিতরে থাকা নেতিবাচক জিনিসগুলোর ব্যাপারে তারা মুখোমুখি হতে পারেন না। তখন তারা সামনে থাকা মানুষের যে সামান্য ত্রুটি, সেটাকেই বড় করে দেখিয়ে তারা নিজেদের আড়াল করেন। আরেকটি কারণে আপনা তারা এই কাজটা করে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করেন আপনার দোষ বলে? যখনই একটা সামান্য দোষ খুব ভালোভাবে, খুব নাটকীয়তার সাথে একজন মানুষ আপনার সামনে প্লেস করে যে আপনি যে ভুলটা করেছেন এটা তো মারাত্মক একটা ভুল, এটা কারো করা উচিত না, এটা কোনো মানুষ করে না, অথচ আপনি জানেন যে এটা যে কোনো মানুষই করতে পারে, যে কোনো মানুষেরই দ্বারা এই ভুলটা হতে পারে, কিন্তু তারা বারবার আপনাকে খুব নাটকীয়ভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে একসময় আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন নিজের ব্যাপারে, ভাবতে শুরু করবেন হ্যাঁ আমার দ্বারা একটা মারাত্মক ভুল হয়ে গেছে, সম্ভবত আমি খুব খারাপ একটা মানুষ। এটা আপনার ভিতরে তারা খুব দক্ষতার সাথে ঢুকিয়ে দেবে, এবং আপনি অপরাধ ভুগে ঢুকতে থাকবেন, এবং এই নার্সিসিস্ট ব্যক্তির সামনে আপনি অস্বস্তিতে ভুগবেন, এবং ভাববেন এই ব্যক্তিকে আমার রাগানো মনে হয় ঠিক হবে না, যদি রাগাই তাহলে আমার এই যে
মারাত্মক ভুল আমি করে ফেলেছি, এটা তিনি বিভিন্ন জায়গায় বলবেন। মানে আপনার এই সামান্য ভুলকে নিয়ে উনি খুব ভালোভাবে একটা নাটকীয় পরিবেশ তৈরি করে আপনার অজান্তেই আপনাকে নিয়ন্ত্রণ করবেন। ডেল কার্নেগি বলেছিলেন তার একটা বিখ্যাত কোট, "Those who blames other for their mistakes often control them through their guilt." তাহলে এই যে আপনাকে অপরাধ ভোগে ভুগিয়ে এই মানুষগুলো আপনার নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে ফেলে এবং তাদের ইমেজটা তারা রক্ষা করে। নার্সিসিস্ট ব্যক্তি জানে সে কোনো দায়িত্ব পালন করে না, সে অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল না। এই যে আম, দায় এড়ানো, এই দায় এড়ানোর জন্য আপনার ভুলটা খুব দামি তার কাছে। সে খুব আগ্রহ নিয়ে সে খুব ধৈর্য ধরে আপনার একটা ভুলের জন্য অপেক্ষা করে এবং এই ভুলটাতে তার হাজারো যে দায়, হাজারো যে তার কর্তব্য, এই কর্তব্যগুলো যে সে করছে না, সে আপনার ভুলের উপর দাঁড়িয়ে তার সেই না করা অনেক অপরাধ থেকে সে বেরিয়ে আসে। জিগ জিগলার বলেছেন, "The easiest way to avoid accountability to blame someone else." দায়িত্ব এড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো অন্য কাউকে দোষ দেওয়া। যদি ভিডিওতে ভালো লাগে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।